টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক প্রতি পরীক্ষাতে কিন্তু থাকেই। এ একা 15 দিনে একটি কাজ করতে পারে এবং বি একা 20 দিনে করতে পারে। তারা একসাথে 4 দিন কাজ করার পর এ কাজ ছেড়ে দিলে বাকি কাজ বি একা কত দিনে করতে পারবে। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা যে নিয়মের সবচাইতে স্মার্ট অ্যাপ্রোচ সেটা হচ্ছে এলসিএম মেথড, সেই নিয়মে সমাধান করব। কীরকম? তাহলে এ কাজটা একা কত 15 দিনে করছে, বি কাজটা করছে 20 দিনে। এদের এলসিএম অর্থাৎ লসাগু বার করব। লসাগু কত হচ্ছে? 15 আর 20 লসাগু কত হয়? খালি চোখে মোটামুটি বলা যাচ্ছে যেটা হচ্ছে 60 হবে। 60 হচ্ছে লসাগু। তাহলে এই যে লসাগুটা আসে এটা কিন্তু মোট কাজ বোঝায়, অর্থাৎ 60 ইউনিট মোট কাজ হচ্ছে। এই যে পুরো কাজটা, এই পুরো কাজটার মোট কাজ হচ্ছে 60 ইউনিট। এই পাশে যেটা আসে সেটা হচ্ছে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা আসে, অর্থাৎ একদিনে কতটা করতে পারে, একদিনে কতটা করতে পারে সেটা কী করে বার করবো? এই 60কে সে একা যত দিনে করতে পারে মোট কাজটা সেটা দিয়ে ভাগ করবো, অর্থাৎ 60কে 15 দিয়ে ভাগ করব। তাহলে আসবে 4 ইউনিট পার ডে, অর্থাৎ 4 ইউনিট করে সে প্রতিদিন কাজ করতে পারে। আর বি হচ্ছে 60/20 অর্থাৎ 3 ইউনিট পার ডে, অর্থাৎ বি একদিনে 3 ইউনিট করে কাজ করতে পারে। এইবার বলেছে যে তারা 4 দিন একসাথে কাজ করেছে, তাহলে একদিনে কত করে সেটাকে বার করে নিই। তাহলে একদিনে এ 4 ইউনিট, বি 3 ইউনিট, অর্থাৎ মোট 7 ইউনিট কাজ করে। তাহলে 4 দিনে 4 ডেজে তারা একসাথে করেছে, তাহলে 4 × 7 অর্থাৎ 28 ইউনিট কাজ করে নিয়েছে। মোট কাজ কত ছিল? সেটা হচ্ছে লসাগু যেটা আসে সেটা মোট কাজ 60 ইউনিট। তাহলে বাকি কত থাকলো? তাহলে বাকি থাকলো 60 - 28 অর্থাৎ 32 ইউনিট। এই 32 ইউনিট কাজ কে করবে? এই 32 ইউনিট কাজ করবে হচ্ছে বি একা কাজ করবে। তাহলে 32/3 অর্থাৎ 10×2 ডেজ, এইটা কিন্তু বি এর লাগবে, যেটা আমাদের অপশানে নেই। ফলে আমি এখানে একটা ই অপশান দিয়ে 10×2 লিখে দিলাম। তাহলে বি এর কিন্তু এই কাজটা একা শেষ করার জন্য, মানে বাকি কাজটা 10×2 দিন সমান লাগবে।